এখন আমরা আপনার মোবাইল লেআউটের উপরের বাম কোণে প্রদর্শিত সেটিংস আইকন সম্পর্কে শিখব। আপনি যখন এই আইকনে ক্লিক করেন, আপনি বেশ কয়েকটি বিকল্প দেখতে পাবেন। প্রকল্পের নাম পরিবর্তন করতে সম্পাদনা ক্লিক করুন এবং আপনার প্রয়োজন অনুসারে প্রকল্পের নাম পরিবর্তন করুন। উদাহরণ: গল্প 10, পর্ব 3, গ্রামের দৃশ্য ফাইনাল। আপনি যদি পরে প্রকল্পের নাম পরিবর্তন করতে চান তবে আপনি এখানে ফিরে আসতে পারেন এবং এটি পরিবর্তন করতে পারেন। এরপরে আপনি 3টি পারফরম্যান্স মোড দেখতে পাবেন: স্বাভাবিক মোড, নিম্ন মোড, আল্ট্রা লো মোড। আপনি আপনার ইন্টারনেট গতি এবং ডিভাইসের ক্ষমতা অনুযায়ী সঠিক মোড চয়ন করতে পারেন। যদি আপনার ইন্টারনেট ধীর হয় বা আপনার মোবাইল ডিভাইসটি দুর্বল হয় তবে লো মোড বা আল্ট্রা লো মোড বেছে নিন। এটি অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতা স্থিতিশীল রাখবে এবং ল্যাগ প্রতিরোধ করবে। ক্যানভাসের আকারের অ্যাসপেক্ট অনুপাত। এখানে আপনি ক্যানভাস আকারের বিকল্পটিও দেখতে পাবেন। উদাহরণস্বরূপ 16:9। এটি একই ক্যানভাসের আকার যা আপনি প্রকল্প সেটআপের সময় বেছে নিয়েছিলেন। আপনি এখান থেকেও এটি পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি এটি 960 ফরম্যাটে পরিবর্তন করতে পারেন। আপনি যদি বিপণনের জন্য একটি থাম্বনেইল, সংক্ষিপ্ত প্রচারমূলক ভিডিও, উলম্ব বা বর্গক্ষেত্র সংস্করণ তৈরি করতে চান তবে প্রথমে প্রকল্পটি অনুলিপি করুন এবং তারপরে ক্যানভাসের আকার পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি আপনার মূল প্রকল্পকে নিরাপদ রাখবে। প্রকল্প নতুন ক্যানভাস রিসেট করুন। আপনার কাছে প্রকল্পটি পুনরায় সেট করার বা একটি নতুন ক্যানভাস তৈরি করার বিকল্পও রয়েছে যেন আপনি একটি নতুন প্রকল্প শুরু করছেন। আপনি যখন স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান বা নতুন কিছু পরীক্ষা করতে চান তখন এটি দরকারি। এই সমস্ত সরঞ্জামগুলি সেটিংস বোতামের অধীনে উপলব্ধ। এই বিকল্পগুলি বোঝা আপনাকে আপনার প্রকল্পটি আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সহায়তা করে।